যে ধরে নিয়ে যাবে দেখাচ্ছি মজা পালাই পালাই কি হয়েছে আমার যাবো কি আর আমার বন্ধ দিয়া হয়েছে বলবেন তো হয়েছে আমার মাথা আর মুন্ডু এদিকা সাগর গাছের মগ জালে বসে আরে শান্তি মাস্টার মেয়েরা আজ আমাকে গুলি করে মারবো চামড়া তুলে নেবো মেয়েটা ভয়ে তত্তর করে কাটবে আমি উঠে নাচছে পড়ে গেলে এই আরে মরুক মরুক হারাম জানা মেয়ে পড়ে মরুক আরে তোকে বাহাদুরি করে সোহাগে দেখাতে হবে না অমন চাকার মেয়ে মরাই ভালো ও মনে তবে গাঁয়ের মানুষের শান্তি হবে আগে পালিয়ে গেছে একটা ভাত একদম ভেঙে বেড়াচ্ছে এখন কি হবে বাবু গায়ের মেয়ে খোকা বাবু খোকা বাবু যাচ্ছে ও খোকা বাবু খোকা বাবু এইদিকে শিগগিরি এসো কি হয়েছে মাদাইদা কি হয়েছে এটা গাছে উঠে আম পাচ্ছিল এই না বাবুকে দেখেছে আর ওই গাছ থেকে পড়ে গেছে ওরা হাত পেয়েছে তুই এক কাজ কর মাদাইদা কি আমার খাদ্যের বাক্যটা নিয়ে আর ঠিক আছে জল নিয়ে ঠিক আছে আমি এখন ছুটে যাবো আর আসবো একে হাসপাতালে ভর্তি করা দরকার বাবা কোনো দরকার নেই ওর বাবাকে ডেকে তার হাতে তুলে দাও কিন্তু আমাদের বাজারে আপার থেকে ধরা পড়েছে এর চিকিৎসা করা আমাদের কর্তব্য আর তোমাকে কর্তব্য শেখাতে হবে না চুরি করতে এসে পড়ে গেছে এটা আমাদের কোনো দায়িত্ব নেই কোনো কর্তব্য নেই খুব করেছ হারাম জানা কাজে নেই ও কাজে খুব দর বাবা আমার এক কাদাম শেষ করে দিয়েছে সেদিন দুপুরে হঠাৎ আমার মাথায় পড়লো ঢোকা জাম দেখি এই বিচ্ছু মেয়েটা গাছের ডালে বসে পা দড়িয়ে দড়িয়ে জাম ঘাটছে ওই শয়তানির জন্য আমার কোনো দুঃখ নেই কোনো অনুশোচনা নেই এসব মেয়ে বললেই শান্তি হবে মাদাইদা হ্যাঁ চোখে মুখে জলের ছাপ পড়ে এটা বলে ভালো হয়েছে শান্তি মাস্টারের মেয়ে আস্তা মুখের মেয়ে মানে কুসুম হ্যাঁ গো কুসুম কুসুম কি ব্যাপার খারাপ দিচ্ছে না কেন মনে হয় ঘরে শির ছিঁড়ে গেছে এ বাড়িতে কাজ না করে মেডিকেল কলেজে প্রফেসর হওয়া উচিত ছিল তো আমার বাপু তাই বলতো আরে, তোকে ডাক্তার হতে হবে তাই একটু আধটু রক্ত মাটিতে পড়ে আঘাত লেগেছে তুই আমাকে দাম আদায় না আবার কোথায় যাবো আরে আমার চেম্বারে
টেবিলে একটা ভবিরান পেন কিলারের ফাইল আছে, ওটা নিয়ে আয়। এর ওপর আবার চুল মারবে? কিলচোর নয় মাথাটা, কিলচোর নয়, পেন কিলার। যা, শিগগির যা। মনে হয় একটা ইনজেকশন দিতে হতে পারে। ওহো, তাই বলো, ইনজেকশন। আমার দিকে করো। প্রথমে বিয়ের জন্য গচ্ছিত শেষ সম্মান, আমার অবসর জীবনের শেষ পাওনা টাকা থেকে তোমাকে দিচ্ছি। যদি কোনোদিন সুযোগ আছে, ঋণ ভেবে নয়, মনের বিয়েতে দান হিসাবে তুমি টাকাটা ফেরত দিও বাবা। আচ্ছা ওটাই আপনার এই মহত্বের কথা আমি জীবনে কোনোদিনও ভুলবো না, মাস্টার বসে কোনোদিনও ভুলবো না। মহত্ব নয়, মহত্ব নয়, এর নাম হলো মানবিকতা। ঠিক হ্যাঁ, आज हम যাচ্ছে, কিন্তু কাল জরুর আएगा, लेकिन মনে হয় বাজারে খুব কষ্ট আছে। আমি জানি বিপুল বলি, কিন্তু বেইমান না, অসহায় কিন্তু কর্তব্য পরায়ণ। মাস্টারমশাই, কিন্তু বাবা বিপুল, ঋণ যখন করেছো শোধ তো তোমাকে করতেই হবে। আমি সব সবটা শোধ করে দেবো মাস্টারমশাই, শুধু আমাকে আর কিছুদিন সময় যদি দেন। और एक घंटा समय दिबे ना, हमें रुपया देने होगा। এমন করে পারো, যেখান থেকে পারো, যে পারো আপনি ওরা দেনা তুমি শোধ করে দাও। সুদ কাটানো ওদের ব্যবসা, ওদের প্রাণে দয়া মায়া স্নেহ। কেমন করে শোধ করবো মাস্টারমশাই? আমার তো সব শেষ হয়ে গেছে। আজ দুদিন হলে কিছু খেতে পাইনি। আমি পাওনা রাতে ভয়ে লুকিয়ে লুকিয়ে গাড়া টাকা দিয়ে দিন কাটাচ্ছি। আর মনে হয়েছে আমি আত্মহত্যা করে আমার জীবন বিসর্জন দিয়ে এই ঋণের হাত থেকে আমি মুক্তি নেবো মাস্টারমশাই, কিন্তু পারিনি মাস্টারমশাই, আমি পারিনি। আমার বাবা মা ভাই বোনের কথা চিন্তা করে আমি আত্মহত্যা করতে পারিনি মাস্টারমশাই, আমি আত্মহত্যা করতে পারিনি। আমি তোমার বর্তমান অবস্থা উপলব্ধি করতে পারছি বিপুল, কিন্তু কাবলেও না ঋণ। বিপুলকে আপনি রেহাই দিন, কাল এসে আপনি আপনার সমস্ত পাওনা টাকা আমার থেকে বুঝে নিয়ে যাবেন। হ্যাঁ, আমারই চোখের সামনে আমারই সন্তান। বিধি আমার বিবি আছে, বিধি আমার জান আছে। আচ্ছা, বিধি আমার বিবি আছে। আচ্ছা, আমার বিবির গায়ে যে হাত লাগাবে, তার হাত আমি কেটে নিব। এই সারা চোর কি বাচ্চা, শালা তার সঙ্গে কথা বলছিস জানিস? জানি মানুষ হচ্ছে আমরা ঢাকা একটা আস্ত জানোয়ার, যার চোখে কামানোর হিংস্র দৃষ্টি, যার কথায় বিষাক্ত মিষ্টি। সুন্দরী মেয়েদের কামনার দৃষ্টি দিয়ে মিষ্টি কথাই ভোলাতেই যে আমার করে চলবে শুধু বৃষ্টি। আমার ভালোবাসার দুরন্ত মেঘ আর বিজলির যৌবনের অনন্ত বৃষ্টি। জবান সামালকে বাদ বল, নেই তো অচিল্লাল তোর ক্ষমা করবি না। অচিলাল! আমরা বল দিতে যাবো বাবুজি, মাঠে ঘাটে রাস্তাঘাটে কাম করে পেটে ধান্দা করি, লেকিন তোদের মতো জনতার রক্ত হাতে মেখে বিবির ইজ্জত রক্ষা করার নিয়ম রাখি। আর যিনি বিজলিকে ছেড়ে না দিস, এই অচিল্লাল কি করে ক্ষমা করবি না। তবে তুইও শুনে লাগলে ছোটরা, এখন তুই যেখানে দাঁড়িয়ে আছিস সেটা আমার হোটেল। অনেক 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 টাকার বিনিময়ে তোর ওই বউটাকে আমি কিনে নিয়েছি। আজ আমার লালসার ফুলের
হোটেলে খুন খারাপি করলে পুলিশ আমাকে যে কোনো একটা উল্টো পাল্টা কেসে ফাঁসিয়ে দিতে পারে, তার থেকে আমার মনে হয় ওটাকে বাইরে নিয়ে গিয়ে খুন করে পথের কথাটা একেবারে সরিয়ে দেয়। এখানে বিজলি চোর আগে তোরা পাস পরে অপমানের বদলা নিতে আমি চোর রাখবে সেদিন এই সব কথাদের বুকের রক্তে হাত রাঙিয়ে ফিল্মের স্থিতি আমি রাঙিয়ে দেবো। চোর অপমানের বদলা নিতে আমি চোর রাখবো। বাইরে যাওয়ার চেষ্টা করবে না, ফল কিন্তু ভালো হবে না। আজ থেকে তুমি বিপুল বেসেছে বুলবুল। তাই বেশি করলে চুলবুল, এরা भी जान চলে जाएगा बिल्कुल। আমার হিসাবটা মিটিয়ে দিন, আমি আবার ওই ধূপছায়া দিয়ে যাই, দেখি আবার যদি কোনো টাকা মালের সন্ধান করতে পারে তোকে এই তাও তোমার পাওনা 10,000 টাকা। থ্যাংক ইউ। আজ থেকে দিচ্ছি আপনার কেনা মাল। কোনো কিছুতেই আমার কিন্তু আর আপত্তি নেই। মাদাই বিশেষ করে শহরের মেয়েরা এসব আচার অনুষ্ঠান ভুলেই গেছে। না মানে আমি ভাবছি কালকেই আমি কলকাতায় ফিরে যাব। সে কি আকাশকে বলেছ? না আজ তো কাল বিকেলে বেরিয়েছি, এখনো পর্যন্ত ফেরার নাম নেই। বাড়িতে দাদা বার্তাই পাওয়া যাচ্ছে না, সব সময় ওই ছোট লোকদের পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। আকাশে দেখছি মান সম্মান বলে কিছু নেই। রূপ ছায়া গানের আভিজাত্যপূর্ণ রায় বংশের ছেলে হয়ে হাত পাগলা চালচুলহীন শান্তি মাস্টারের মেয়ে দিয়ে তদারকি করতে গেছে। কিন্তু সারা রাত ধরে ছেলেটা কি করছে? ভাই যা তো একবার দেখে আসো না, এখনো কেন ফিরছে না আকাশ? মাথায় যাবে না, আমি কি ওনাকে ডেকে আনছি। না 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 না, সেখানে যাওয়াটা তোমার একদম ঠিক হবে না। কেন কেন? আরে বাবা, তোমার একটা প্রেস্টিজ আছে, ওই জেলে বাউরির পাড়ায় গিয়ে তুমি তোমার প্রেস্টিজটাকে নষ্ট করতে পারো না। রাখছে এই চাকরটাকে পাঠিয়ে দাও। না, আমার বাড়ির চাকরেরও একটা প্রেস্টিজ আছে। কি যে বলেন বড় বাবু, আমরা চাকর বাকর লোক, আমাদের আবার টেস্টি। এই চাকর শান্তি মাস্টারের বাড়িতে গেলে আপনাদের কারোর টেস্টি যাবেনি। কি বললি চানুয়া? তুই মোনালিসা ম্যাডামের কথা অবাধ্য হস? চাকর হলো মাধাই মানুষ, তাই মাধাইকে আমার সামনে জানোয়ার করে গাল দিয়ে নিজেকে জানোয়ার হিসাবে প্রতিপন্ন করো না। বাবা, আমার হুঁশ এই দুই নিয়ে হয় মানুষ। এমন হয়ে গেল না, একটু ভালো। কিন্তু হুঁশটাকে তুমি একবারও দেখলে না। ওই তো বড় কাকা বাবু এসে গেছে। একটা ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে আমি কুকুরকলিকে বিয়ে করতে বাধ্য হয়েছি। একটা সুন্দর সরল পবিত্র ফুলের মতো মনকে বাঁচাবার এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। আকাশ, তোমার বড় ছেলে না আমার থেকেও শিক্ষিত, ডাক্তারি পাস করে গায়ে ফিরে এসেছে দুস্থ মানুষের সেবা করতে, এটাও আমি জানতাম বাবা। কিন্তু দাদা যে এত বড় একটা অভিনেতা এটা আমি জানতাম না। ফাইন 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 অ্যাক্টিং, চমৎকার তোমার অভিনয়। তোমরা বিশ্বাস করো, অভিনয় আমি করিনি। ঘটনাটা শুনলে তোমাদের মনেও এই যদি তোমার
করবো তোমাকে? ও নেভার, তোমার মতো সাউন্ডেরকে আমি আর একটা মুহূর্ত বিশ্বাস করি না। আজ আমি এই মুহূর্তে এক্ষুনি আমি কলকাতায় ফিরে যাবো। শুধু তুমি নও, তোমরা তোমরা সবাই সবাই একটা লায়ার, এর থেকে আর অপমানের কি আছে বাবা? রাগ করো না বাবা। আমি কিন্তু মেনে নিতে পারবো না। কথাটা যেন তোর মনে থাকে। শালা, তোমার ভাইটা তো একবারে কেঁপে লাল হয়ে গেছে গো। কিন্তু তোমার যুবরাজের মতো বাবাটা যে এত ভালো মানুষ, এটা তো আমি আগে জানতাম না। ইস, ভুল হয়ে গেছে, খুব ভুল হয়ে গেছে গো আকাশদা। আমার মা, আমার ভুল হয়ে গেল। আরে বাবা, তোমাকে আমি আকাশদা বলে, না না না, তোমাকে আমি দাদা বলে ফেলেছি আর নাম ধরে ডেকে ফেলেছি, ওই জন্য তো। নিজেকে বোঝাবার চেষ্টা করো কুসুম, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। দূর দূর বাবা, এই একদম ভালো লাগে না। ওই শ্বশুর ভাসুর এই দেওয়া দেওয়া খাওয়া ওসব একদম ভালো লাগছে না। ঠিক আছে চলো। কোথায় যাবো? বাড়ির ভেতরে। এই দোস্ত, আজ কিন্তু আমাদের কাল রাত্রি একসাথে থাকতে নেই কিন্তু। আজ রায়বাড়ি শুভরাত্রি। বাবু কাউকে আসতে দিলেন না, তোমাদের বরণ করে নিতে আসতো। তাই তো চাকর বানায় একাই ছুটে এসেছে। সাধুবাদ দিয়ে ঘরের লক্ষ্মীকে ঘরে নিয়ে চাকর তো এসো মেয়ে, চাকর। আমি বড় খোকা বাবু আর ছোট খোকা বাবুকে কোলে পিঠে করে মানুষ করেছি। কতবার ঘোড়া হয়ে পিঠে বসে কান্না থামিয়েছি। তাই আজকে এই শুভ দিনে মাথায় প্রাণ খুলে হাসবে। এসো গো বড় খোকা বাবু, এসো গো বলতে পারি, এসো। বুকের যন্ত্রণা আজকেই ভালো হয়ে যাবে, বুঝেছো? আচ্ছা মাথায় তোমার দাদা
যাত্রাটা করতো? আর জন্মে নয়, যাত্রা করছি আমি। ও তাই নাকি? তা কিসের পাঠ করেছো? ঘোড়ায় দেখি হ্যাঁ? যাত্রা করে মাধব। ও মা, ও তো নায়ক চরিত্র গো। বিশ্বাস হলুনি জীবনী সোনারের জন্য যখন মাধার মাধব তখন মাথার চুল ছিঁড়ে পাগলের মতন কেঁদে কেঁদে যাচ্ছে। কি বলছে? সোনার সোনার আকাশ বলে নাই, বাতাস বলে নাই। এই হারামজাদা কে নাই? আগে সোনার। আরে সে আবার কে? আমাদের খবরই গায়। না গো বাবা না, মাধব না এখন যাত্রা একটা করছে গো। মাধব হ্যাঁ, মালাই হচ্ছে বংশে আবার মাধব। যা বাগানে যা। আগে বৌমি দেখতে চাই তাই তাই তুমি মাথার চুল ছিঁড়ে বুক চাপড়ে চাপড়ে এই দেখো বৌমি খাই খাই করে হাসতেছে। হাসতে দে, কতদিন আমি এই সংসারে হাসি দেখিনি। বাবা অথচ এই হাসি তপস্যা করে আমার জীবন শেষ হয়ে গেছে। বাবা আহ তুমি এখন চুপ করো তো, তোমার না শরীর খারাপ। এই মাথাইরা তুমি লক্ষ্যটাকে বলো বাবার জন্য বিছানাটা রেডি করতে যাও। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি বৌদি যাচ্ছি। বৌমা আবার বৌমা কেন? মা বলতে বুঝি কষ্ট হয়? হ্যাঁ এবার সত্যিকারে মারছি রে বাবা এবার সত্যিকারের মারছি রে বাবা তোমার সঙ্গে আমার কয়েকটা কথা ছিল। কোনো সংকট না করি বলতে পারো না মানে এই রে যা সর্বনাশ করেছে। আহ বাবা রান্নাঘরে না একটা কাঠবেড়ালির বাচ্চাকে আমি ঝুড়ি চাপা দিয়ে রেখে এসেছিলাম, ওকে দুধ ভাত খাওয়াবো ভেবেছিলাম, একবারে ভুলে গেছি। ইস আচ্ছা বাবা আমি এখন যাচ্ছি, ওই বাচ্চাটাকে একটু সেবা করছি। হ্যাঁ আর তুমি কিন্তু তোমাদের জরুরি কথা সেরে এক্ষুনি চলে এসো, বেশি দেরি করো না কিন্তু, কেমন? তাড়াতাড়ি চলে এসো। পশু পাখি যার আপন জন তার উপর কি রাগ করা যায় বাবা? একটা ডাকাতের বোনকে এতখানি মাথায় তোলা বোধ হয় তোমার উচিত হয়নি বাবা। ডাকাতের বোন? হ্যাঁ হ্যাঁ, শান্তি মাস্টারের ছেলে শেখর কলকাতায় এক হোটেলে ডাকাতি করতে গিয়ে পুলিশের হাতে সে ধরা পড়েছে। দেখো না 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 শেখর তেমন ছিল নয়। এই ছেলেটাকে একেবারে বিশ্বাস করা যায় না। আমি নিজের কানে নিজের চোখে দেখে এসেছি। জি 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 ওই ছেলে যে এই কাজ করবে। বাবা এই কথার অর্থ? শেখর যদি ট্রেনে প্রচন্ড আঘাত লেগেছে বলে মনে হচ্ছে। ও মা ও মা ওই তো তোমারই কথা বলছি গো। বাবা কি করে এমন হলো বৌমা? আমাকে পিছন থেকে কে যেন বন্ধ করে রেলিং এ পড়ে গিয়ে বন্ধ কর বাবা, চারিদিকে অন্ধকার। আরে দেখতে পাচ্ছি না কেন বাবা? আমি কিছু দেখতে পাচ্ছি না বাবা, আমি কিছু দেখতে এখনই বড় কোনো হাসপাতালে নিয়ে যেতে হবে বাবা। কাছ থেকে ঝরিয়ে দিলাম মাথা। যতই অন্যায় করো আমার শত কথা বাবুজি একটা
করলাম নিজের রোপণ করা বৃক্ষের বিস্ফোর আমি আমি নিজেই সরিয়ে দিলাম। তুমি কি ভাষা কারো মেঘ যখন ভারী হয়ে যায় তখন বৃষ্টি হয়ে ঝরে পড়ে ছোট কথা বুঝে আরো অনেক কিছু খালি ধরে যেতে হোক অনেক বাবা কন্যা হারাবে তাই তাই আমি বাবা হয়ে নয় গরিব কষাই হয়ে আমি জীবন্ত ভাবকে চিরতরে মুছে দিলাম। কুসুম কুসুম ওই যে খেপা শান্তি মাস্টারের মেয়ে ও সেই গেছো মেয়েটা যে আমার এক গা জাম শেষ করে দিয়েছে ও অনেক হয়েছে আর নয় ডাক ডাক শান্তি মাস্টারকে ডাক কে কিছু লাভ হয়নি গো বাবু মাস্টার মশাইয়ের মতন মানুষ হবেনি তবে বাবু তবে আজ 2-4 দিন মাস্টার মশাই কুসুমের তারে বিয়ে দেবার তারে উঠে পড়ে লেগেছে ওই কাজলপুরের কাশিক চক্রবর্তী বড় ব্যাটার কেলোর সাথে পাক্কা কথা হয়ে গেছে। তুই দেখছি শান্তি মাস্টারের হাড়ির খবর জানিস হ্যাঁ আজকে না মানে একটা কথা বলবো বাবু বল বড় খোকার বাবুর বিয়ে দিয়ে দিন। তাই তো ভাবছি কিন্তু এদিকে বিস্ফোরা কি বাবু ওই যে মোনালিসা আকাশে ডাক্তার বন্ধু রাহুলের খবর নিয়ে
নিজেকে ঢুকে দিয়ে অপরকে বন্ধ করতে বাবা কেদনা বৌমা, তুমি কেদনা তোমাদের থেকেই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, বাংলার বধূ বুক ভরা মধু, জল লয়ে যায় তাকে, মা বলিতে প্রাণ পরে আনচান, চোখে আসে জল ভরে। বাবা হ্যাঁ, ভালো কথা। কাল আমি কলকাতা যাবো ভাবছি বৌমা। কলকাতা কেন বাবা? কলকাতা যাবেন কেন? একজন বড় চোখের ডাক্তারকে জিজ্ঞাসা করব, একজন অন্ধ মানুষকে কোন সুস্থ মানুষের চোখ দান করা যায়? না, না, যদি যায় তাহলে তাকে বলবো, আমার চোখ দুটো তুলে যেন তোমার চোখে লাগিয়ে দেয়। না বাবা না, আমার মতো সামান্য একটা গরিবের মেয়ের জন্য আপনি এত বড় সর্বনাশ আপনি করবেন না। কেন করবো না বৌমা? তুমি তো শুধু আমার বৌমা নাও, তুমি তো আমার মেয়ে। মেয়ের জন্য বাবা যদি কিছু না করে, তাহলে বাবার জন্য মেয়ে মমতা কি করে থাকবে? বাবার জন্য মেয়ের মমতা কি করে থাকবে? হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ তুমি সত্যি বলেছো বাবা, তুমি সত্যি বলেছো। তুমি হচ্ছে এই মরুভূমির শান্তি প্রতীক, আর আকাশ হচ্ছে প্রান্ত প্রদীপ, আমার তৃষ্ণার জল।